আজকের এই দিনে আমরা ৭১ এবং ২৪-এর শহীদদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে, যাদের জন্য আজকে একটি নতুন বাংলাদেশ, আবার একটি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ এবং গণতন্ত্রের দিকে আমরা উত্তরণ করতে পেরেছি। আজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন 1952 সালের এই দিনে এই বাংলা ভাষার জন্য যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আন্দোলন হয়েছিল এবং সেখানে যুবকরা তখন জীবন দিয়েছিল তাদের সেই দেশের জন্য, দেশের ভাষার জন্য জীবন দেওয়ার যে প্রেরণা, এটা বাংলাদেশের যে ঐতিহাসিক যত আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, মুক্তিযুদ্ধ সবসময় আমাদেরকে প্রেরণা জুগিয়েছে এবং আমরা তাদের এই আত্মত্যাগের জন্য আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে যে বহু ভাষা এবং বহু সংস্কৃতির যেই সুন্দর এক মিলন মেলা আছে, ডাইভার্সিটি আছে, আমরা সেটাকে স্বীকৃতি দিতে চাই এবং আমরা চাই রাষ্ট্রের পক্ষ থেকে সকল ভাষাকে, সকল জাতিগোষ্ঠীর পরিচয়কে, বৈশিষ্ট্যকে, সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের এই যে ডাইভার্সিটি, এটা পৃথিবীর বুকে পৃথিবীকে সুন্দরভাবে প্রেজেন্ট করে দেখানো হোক। এবং আমরা আজকের এই দিনে আমরা মনে করতে চাই, আজকে যেহেতু আমরা শহীদদের জন্য এই ভাষা পেয়েছি, আজকের এই দিনে আমরা ৭১ এবং ২৪-এর শহীদদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে, যাদের জন্য আজকে একটি নতুন বাংলাদেশ, আবার একটি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ এবং গণতন্ত্রের দিকে আমরা উত্তরণ করতে পেরেছি। আমরা আগামীর দিনে আমাদের সেই শহীদদের দিকে তাকিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাব। পথটা মসৃণ নয়। আপনারা জানেন যে আমরা আমাদের সেই লড়াই জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমাদের শহীদদের পরিবার এবং আমাদের আহতদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি যে সামনের দিনে আমাদের রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তা সফলতা লাভ করবে।